আমাদের কালুখালী প্রেস ক্লাবের একটা উদ্দেশ্য থাকে। আমাদের কালুখালী প্রেস ক্লাবটা 1999 সালে আমরা প্রতিষ্ঠিত করি। প্রতিষ্ঠার পরবর্তীতে আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম, বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছিল এখান থেকে। প্রাক্তন সাংবাদিক, সিনিয়র সাংবাদিকবৃন্দ যারা ছিল তারা সুন্দর উপায়ে এটা পরিচালিত করে যাচ্ছিল। জাস্ট বিগত দিনে যারা পরিচালিত করেছিল সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা রইল, তথা সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিকবৃন্দ যারা প্রেস ক্লাবে কাজ করে, প্রেস ক্লাবে বসে এবং প্রেস ক্লাবে আড্ডা দেয়। একটা জাতিসত্তার উন্মেষকালে এই প্রেস ক্লাবকে সন্নিবেশিত করার জন্যই সুন্দর অবয়ব সৃষ্টি করে সারা বাংলাদেশের প্রেক্ষাপটে তথা সারা বিশ্বের দরবারে প্রেস রিলিজ করে থাকে। সেই প্রেস রিলিজের ছোট্ট পরিসরে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাস করি। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালুখালীর নির্দিষ্ট আমাদের রেলওয়ে স্টেশন, কালুখালী রেলওয়ে জংশন স্টেশনের পাশেই আমাদের এই কালুখালী প্রেস ক্লাবটা গঠিত হয়েছে। আমরা এই প্রেস ক্লাবটায় সুন্দর একটা অভাব দেওয়ার জন্যই 8/6/2025 সালে আমরা আহ্বায়ক কমিটি গঠনের একটা আহ্বান জানানো হয়। বিগত কমিটির সভাপতি এবং সেক্রেটারি মহোদয় আমাদের ফজলুর রহমান এবং আমাদের মকলেসুর রহমানের আহ্বান করে। সেই প্রেক্ষিতেই আমরা সমস্ত সাংবাদিকবৃন্দ, কালুখালীর সমস্ত সাংবাদিকবৃন্দ আমরা এক জায়গায় আসীন হতে পেরেছিলাম। সেইখান থেকে একটা উদ্ধৃতিবশত আমরা কালুখালী প্রেস ক্লাবকে সুন্দর ও রূপদান করার জন্য একটা অ্যাডহক আহ্বায়ক কমিটি গঠনের দ্বার প্রান্তে পৌঁছি। সবাই মিলে আমাকে সেই দায়িত্ব দেয়। মোহাম্মদ কায়সার আলী সভাপতি। আজ দীর্ঘ 27 বছর এই সংশ্লিষ্ট লেখালেখির জগতে আমি আসীন হতে পেরেছিলাম। আমার গল্প, কবিতা এবং কলাম বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সময় ছাপা হয়েছে। এই আসীন হিসেবে সবাই আমার প্রেস ক্লাবের আহ্বায়ক হিসেবে দায়িত্বভার আমার উপর অর্পিত দায়িত্ব দেয়। আমি সেটা নিয়েই কার্যক্রম শুরু করি। কার্যক্রম শুরুর সাথে সাথেই আমাদের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুস সালাম, আমার প্রাণপ্রিয় যারা সাংবাদিকবৃন্দ রয়েছে ফজলুর রহমান এবং মকলেসুর রহমান, রাকিব, আনুষঙ্গিক আর যারা রয়েছে প্রত্যেকের নাম নাই বা বলি, প্রত্যেকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। সেই হেতু অনুসারে আমরা চেষ্টা করেছি এই কালুখালী প্রেস ক্লাবকে নব উদ্যমে নব পর্যায়ে নেওয়ার জন্য। এখানে আমরা যা উন্নয়ন করার দরকার সেগুলো আমরা সামনের দিনগুলো করতে সক্ষম হব। আমরা এখানে ফার্নিচার, অ্যাকোমোডেশন এবং সিলিং বাহ্যিক পর্যায়ে যা যা রয়েছে সেগুলো এবং 2টা কম্পিউটারের একটা ব্যবস্থাপনা, পারিপার্শ্বিকভাবে আমাদের লেখালেখিটা একটা জায়গা করার জন্য একটা প্রিন্টার, সব কিছু নিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সামনের দিনগুলো আমরা যাতে ভালো মতো পরিচালিত করতে পারি। এই প্রেস ক্লাব হচ্ছে জাতিসত্তার একটা উন্মেষকালীন একটা জায়গা। সেই হেতু অনুসারে আমি চেয়েছিলাম একটা প্রেস রিলিজের কনফারেন্সের ব্যবস্থাকরণ করার জন্য। যেহেতু আমরা দূরবর্তীতে আমরা জব সংক্রান্ত ইস্যুতে আমরা ঢাকা বাস করি, বেশ কিছু সাংবাদিক তারা ঢাকা চলে যাব, তার আগেই এই কার্যক্রমটা শেষ করার চেষ্টা করেছিলাম। আমি আশা পোষণ করি যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আমার সঙ্গে তাল মিলিয়ে যারা কাজ করছে সামনের দিনগুলো, যেহেতু অ্যাডহক কমিটি সামান্যতম সময়ের জন্যই সভাপতি নির্বাচিত হয়েছি, আমি এই নির্বাচনকালীন সময় পরবর্তী যে একটা সুনির্ধারিত একটা প্রস্তাবনার মাধ্যমে একটা কমিটি দেব। সেই কমিটি নির্ধারিত পর্যায়ে তাদের কমিটির বাস্তবায়ন কমিটি তারা এই সমস্ত কালুখালী তথা সারা বাংলাদেশের প্রেস রিলিজ দিতে সক্ষম হবে, এই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি আমি মনে করে থাকি দেয়ার ইজ নো ডাউট দ্যাট লাইফ হ্যাজ বিকাম মোর কমপ্লিকেট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স ও নলেজ ইন সার্চ অফ কন্ডিশন। জার্নালিজম ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ এরিয়া, পার্সোনাল এরিয়া নয়। সেই হিসেবে আমি মনে করি activities which create panic and unwanted frightening situation or violence in the campus. Violence is connected with the application force. This sort of situation in our Kalukhali, Rajbari and all over Bangladesh. Violence is another academic problem which deserves the follow on concern of Bangladesh. সেই হেতু অনুসারে ভায়োলেন্সের পাশাপাশি আমাদের যে সাংবাদিকবৃন্দ রয়েছে তাদের এই কার্যক্রমকে সুন্দরভাবে সুগঠিত পর্যায়ে নব উদ্যমে তারা কাজ যাতে পরিচালনা করতে পারে, সেই অনুসারে আমরা এই প্রেস ক্লাবকে নব উদ্যমে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আরও আমি গভীর আস্থার সঙ্গে জানাচ্ছি যে কালুখালী প্রেস ক্লাব একটা সারা বাংলাদেশে একটা মডেল প্রেস ক্লাব হিসেবে রূপান্তরিত লাভ করবে এ আশাও রাখি। পাশাপাশি যে সমস্ত আমাদের এই প্রেস ক্লাবের উন্নয়নকল্পে বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদের সাড়া দিয়েছে, তারা এগিয়ে আসছে। আমরা এই প্রেস ক্লাবটা যেভাবে রয়েছে
এটা আমরা ফাউন্ডেশন হিসেবে এই প্রেস ক্লাবটাকে ওই পাশে আমি বলেছি যে ওই পাশে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত করতে পারবো, সে ধরনের একটা আশা পেয়েছি। আমরা সারা বাংলাদেশের বুকে কালুখালী প্রেস ক্লাবকে একটা মডেল প্রেস ক্লাব হিসেবে রূপান্তরিত করব। আমরা পাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা সুন্দরভাবে গঠন করতে পারবো। এখানে কালুখালীর বুকে আমাদের জেলা প্রশাসক, ডিসি, এসপি, অ্যাডিশনাল এসপি, সার্কেল সাহেব এবং ঢাকা থেকে যারা যেসব অতিথিরা আসে তাদের বসার এখন পর্যন্ত জায়গা, যেহেতু আমাদের শিল্পকলা একাডেমি নেই, ভালো মতো বসার জায়গা নেই, আমরা সেই জায়গাটার জন্য কালুখালী প্রেস ক্লাবে তাদের বিশ্রামের একটা ব্যবস্থাও করতে পারি, সে ধরনের একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে চলছে। বাংলাদেশ Shamans has its roots not so much in the law or in the country, in the tenets, social customs and tradition. বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের, আমাদের কালুখালীর প্রত্যন্ত অঞ্চলের যারা যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা, বিভিন্ন সমস্যা থাকে, সেগুলো তারা প্রেস রিলিজ দিতে পারবে এখানে এসে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সংগঠনের পাশাপাশি যা প্রত্যন্ত অঞ্চলে যে বিভিন্ন সমস্যা থাকে তাদেরও সামাজিক সংগঠনগুলো যারা আছে তারাও এখানে প্রেস রিলিজ দিতে পারবে। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে সবসময়ের জন্য। প্রতিটি যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠার যারা আছেন, দায়িত্বপ্রাপ্তরা যারা আছেন, তারা সবসময় এই প্রেসে তাদের প্রেস রিলিজ দিতে সক্ষম হবে, আমরা তাদের আশাবাদ ব্যক্ত করি। সামনের দিনগুলো আমরা যাতে ভালো মতো পরিচালিত করতে পারি, এই প্রেস ক্লাব হচ্ছে জাতিসত্তার একটা উন্মেষকালীন একটা জায়গা, সেই অনুসারে আমি চেয়েছিলাম একটা প্রেস রিলিজের কনফারেন্সের ব্যবস্থাকরণ করার জন্য। যেহেতু আমরা দূরবর্তীতে আমরা জব সংক্রান্ত ইস্যুতে আমরা ঢাকা বাস করি, বেশ কিছু সাংবাদিক তারা ঢাকা চলে যাব, তার আগেই এই কার্যক্রমটা শেষ করার চেষ্টা করেছিলাম। আমি আশা পোষণ করি যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আমার সঙ্গে তাল মিলিয়ে যারা কাজ করছে সামনের দিনগুলো, যেহেতু অ্যাডহক কমিটি সামান্যতম সময়ের জন্যই সভাপতি নির্বাচিত হয়েছি, আমি এই নির্বাচনকালীন সময় পরবর্তী যে একটা সুনির্ধারিত একটা প্রস্তাবনার মাধ্যমে একটা কমিটি দেব, সেই কমিটির নির্ধারিত পর্যায়ে তাদের কমিটির বাস্তবায়ন কমিটি তারা এই সমস্ত কালুখালী তথা সারা বাংলাদেশের প্রেস রিলিজ দিতে সক্ষম হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার প্রেস রিলিজের কনফারেন্সে এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাই, সমস্ত সাংবাদিকবৃন্দকে, আমার এলাকার আপামর জনসাধারণকে। 7টা ইউপির, কালুখালী উপজেলার 7টা ইউপি, কালুখালী, রতনদিয়া, মদাপুর, কালিকাপুর, শাওরাইল, মির্গি, আমাদের বোয়ালিয়া এবং মাঝবাড়ি ইউনিয়ন রয়েছে। আমরা 2006 সালের 24শে সেপ্টেম্বর নিকারের 94তম বৈঠকে আমরা কালুখালী উপজেলা পেয়েছিলাম। তারই ধারক বাহক হিসেবে এলএসডি গোডাউন আমরা এটা পেয়েছি। 12 পাখির উপর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পেয়েছি। এরই ধারাবাহিকতা আমাদের প্রেস রিলিজ কনফারেন্সগুলো ভালো মতো আমরা রিলিজ দিতে পারি, প্রেসে দিতে পারি, আমাদের কার্যক্রমগুলো ত্বরান্বিত করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।